ঘুম থেকে উঠে চলে এলাম টেবিলে, টেরই পাই নাই, অনেক লেট হয়ে গেছে। অন্যদিন দেরিতে উঠি, আজ অনেক বেশি দেরি হয়ে গেছে। তো কী অবস্থা, সবাই কেমন আছেন বলেন, প্রিয় ভাই বোন, ছেলে মেয়ে, নাতি নাতনি? আলহামদুলিল্লাহ। শরীরটা একটু খারাপ, কাশিটা খুব বেশি, ঠান্ডা বুঝতেছি না এখন। ইদানিং বেশি খারাপ যাচ্ছে শরীর, তো সবাই দোয়া করবেন। তো চলে এলাম টেবিলে বসে বসে, ভাবলাম একটু খবর দেখি টিভিতে দেখি যে সোয়াদ কার্টুন দিয়ে রাখছে ইয়েতে, ইউটিউবে। তো মিম দেখি যে টেবিলে চা, মুড়ি, কী বলে যেগুলি, কী দিয়ে গেছে নাস্তা খাওয়ার জন্য আপাতত, যে চালিয়ে যাও, এই যে চা, এই যে মুড়ি, মানে কোনো রকম একটু কিছু মুখ ধোয়ার সাথে সাথে মুখে না দিলে আমার মাথা খারাপ হয়ে যায়। মানে মুখ ধোয়ার সাথে সাথে কিছু খেতে হবে, এই জন্য এই খাবারটা, হালকা পাতলা রেডি করছে। যেহেতু গতকালকে পরোটা খাইছি, আজকে তো পরোটা খাবো না। এক জিনিস প্রত্যেকদিন খেতে ভালো লাগে না। মুখ ধুয়ে এক গ্লাস পানি খেয়ে নিলাম, আর এখন মুড়ি চা খাচ্ছি। তো আমার মতো কে কে আছেন বলেন এরকম পাগল? জীবনটা শেষ হয়ে গেল পাগলের মতো বাঁচতে গিয়ে। আমার খাওয়া দাওয়া শেষ, ঘুরে ফিরে আদার ব্যাপারে যে হাজার খবর নিতেই হবে, আপনাকে টেবিল থেকে রান্না করে আসতেই হবে। আপনি তাহলে আর কি মহিলা, যদি রান্নাঘরেই না আসেন, তাই না? আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, রান্নাঘরের খবর আপনাকে নিতে হবে। সবাই একমত? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সাথে একমত কিনা। আপনার প্রিয় সন্তান, এ পৃথিবীতে কারোর জন্য না হোক, হাজব্যান্ড বা প্রিয় সন্তান, তারা ঠিকই বুঝতে পারে যে তাদের মায়ের হাতের কোনটা রান্না, কোন জিনিসটা রান্না করেছে, তাই না? তারা আশা করে তাদের মা রান্না করে দিবে। এইরকমটা আমার ছেলে মেয়ে কিন্তু ঠিকই বুঝতে পারে, যতই অন্যের দেওয়া রান্না খাবে, কিন্তু ঠিকই ওরা বুঝতে পারে যে আজ এটা কে রান্না করছে, জিজ্ঞেস করবে টেবিলে। তো কী অবস্থা চলেন, এই যে আজ রান্না হবে মিমের রান্নাঘরে। অনেক দিন পর সে পুঁই শাক নিয়েছে, অ্যালার্জির জন্য অনেক কিছু আনা হয় না, সব অনেক দিন পর শাক, তাও দুই রকম, একটা পালং শাক, একটা পুঁই শাক। তো সবাইকে পুঁই শাকের শুভেচ্ছা রইল। ভিডিওটা লম্বা করছে না, পুঁই শাক থেকেই বিদায় নিচ্ছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।